आवाज आइबे ना কোনটা हेलो 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 ঠিক আছে किस क्लाबेर स्ट्राइके আছে মানুষ 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 স্ট্রাইকে তন্ময় দুটো ব্যাটিং এর নাম বলো মানুষ থেকে ব্যাটিং এ জার্সি শুরু করতে এ 9 থেকে জার্সি ওরা দা মানুষ থেকে একটা জার্সি ওই তো ওই ব্যাটিং করতে হবে 9 থেকে জার্সি কি কোন বলে বলতে আমি ইউগুলো আরে তন্ময় কিন্তু আমার হাই গোল আমার কাছে শুরু করবি हरे कृष्ण यारो বল অন্য পর ওভারের প্রথম বল ছিল ওভারের দ্বিতীয় বল রাইট একটা ছিল ক্যাচের সম্ভাবনা ছিল দুর্ভাগ্যক্রমে গ্যাপ ছিল ব্যাটিং এর সৌভাগ্য একটা লেগ বাই ব্যাটিং এর স্থান পরিবর্তন খাবি বলে খাবি হ্যালো 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 মাঠের মধ্যে যে সাইকেলটা আছে সেটা একটু বাইরে বের করে নাও উঁচু করে নিয়ে যাও আরেকজনের সাহায্য নিয়ে অঞ্জন চলো চলো পরের বল চালিয়ে খেলেছে দেখা যাক আম্পায়ার সাহেব 4-4টি রান ডিপ মিড উইকেটের উপর দিয়ে তন্ময় আমারও ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল বড় ছক্কা ওভার শেষ এক ওভার শেষে দলীয় রান সংখ্যা 14 কোন উইকেট না হারিয়ে এই বলটা দিয়ে যাবি তো অনেক হ্যালো পরবর্তী বোলার আমরা দেখতে পাচ্ছি রাহুল পর বল নিয়ে প্রস্তুত ব্যাটিং প্রান্তে মানস বাড়ুই প্রথম বল চালিয়ে খেলেছে পয়েন্টের ব্যাস দিয়ে 4-4টি রান পরবর্তী বল রিভার্স সুইপ করার প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ ডট বল পরবর্তী
পরবর্তী বল প্রচেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি, সরাসরি উইকেটে আঘাত আনে, প্রথম উইকেটের পতন। ব্যাটিং এর নাম যোগেশ। নতুন ব্যাটসম্যানের নাম আম্পায়ার স্যার, নতুন ব্যাটসম্যান নামটা কি বলে দেন? মনোজ। লেগ স্টাম্পের উপরে ছিল, হালকা করে গাইড করে দিয়েছেন থার্ড ম্যানের দিকে। ফিল্ডিং যতক্ষণে ফিল্ডিং করলেন ততক্ষণে 2টি রান। বাউন্স ছিল এবং সঠিকভাবে ব্যাটিংকে চালিয়ে দিয়েছেন অফ স্টাম্পের উপর দিয়ে 6টি রান। খুব সুন্দর ব্যবহার করছেন। পরবর্তী বল ইয়ার্কার ছিল, হিট ওয়ান, 1 রানের জন্য প্রান্ত বদল করলো মনোজ এবং ওভারের পরিবর্তন। 2 ওভার শেষে রান সংখ্যা 27, 1 উইকেটের বিনিময়ে। নতুন বোলার জয়শঙ্কর। ফিল্ডিং এর কিছু রদ বদল আমরা দেখতে পাচ্ছি। পাওয়ার প্লে শেষ ওভারের খেলা। প্রথম বল লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল। দ্বিতীয় বল সরাসরি লং অফ দিয়ে 6টি বিশাল 6 মনোজের ব্যাটে। খুব সুন্দর শটটি মারলেন। বল আবার চালিয়ে চলেছেন, বলটি ছিল এবং সঠিক সংযোগ মনোজের ব্যাটে। কোনো ভুল করলেন না এখানে মনোজ। 6 রানের জন্য বলটিকে বের করে দিলেন মাঠের বাইরে। খুব সুন্দর শুরু করেছে মনোজ। ডিফেন্সিভ শট, ব্যাক টু দি বোলার, ডট বল। চালিয়ে খেলার প্রচেষ্টা, ক্রস ব্যাটের শট, সরাসরি পরাস্ত। ক্লিন বোল্ড মনোজ বারুই। জয়শঙ্করের হাতে আউট হয়ে সাজঘরে ফিরছেন মনোজ বারুই। পরবর্তী ব্যাটিং নামটা একটু বলবেন দাদা? আমার যদি প্লিজ একটু আচ্ছা ঠিক আছে। বলবি তো, না বললে কি হয়েছিল? দীপঙ্কর নতুন ব্যাটসম্যান। আমাদের এই দীপঙ্কর মালি। রাহুল মন্ডল দেখে দিবি বললে ডট বল। হোয়াইট বল লেগ স্টাম্পের বাইরে। খুব সুন্দর কিপিংটা হলো। নির্ধারিত বাই 4টি বাঁচিয়ে দিলেন কিপার। ব্যাটে বলে তেমন সংযোগ হয়নি, ডট বল। ওভারের সমাপ্তি, অর্থাৎ আমাদের পাওয়ার প্লে ওভারের সমাপ্তি। 3 ওভার যে পাওয়ার প্লে সেটি সমাপ্তি। 3 ওভার শেষে দলীয় রান সংখ্যা কিংস ক্লাবের 41, 2 উইকেটের বিনিময়ে।
কি হচ্ছে? এই ভিডিও ভিডিও হচ্ছে না লাইভ হচ্ছে? ভিডিও কানেকশন বলবেন না ওখানে অর্ণব নিজের দ্বিতীয় ওভার নিয়ে প্রস্তুত। প্রথম বল উইকেট লেন্থে, কোনো রান নয়, ডট বল। চালিয়ে খেলার প্রচেষ্টা, দেখা যাক ফিল্ডারের হাতে। ফিল্ডার ভোলানাথ মাহাতো খুব সুন্দর একটি ক্যাচ চালুবন্দি করে নিলেন। তন্ময় ব্যক্তিগত 11 রান করে আউট হয়ে তিনি সাজঘরে ফিরে যাচ্ছেন। নতুন ব্যাটসম্যান সমীর বারুই। সমীর বারুই নতুন ব্যাটসম্যান। সরাসরি ফিল্ডারের হাতে, কোনো রান নয়। আবারও চালিয়ে খেলার প্রচেষ্টা, এবার দেখা যাক ফিল্ডিং পৌঁছাতে পারবেন না। 4টি রান, স্ট্রেট ড্রাইভ ছিল ব্যাটসম্যান সমীর বারুইয়ের থেকে। খুব সুন্দর একটি শট খেললেন, নিজের খাতায় এবং দলের খাতায় 4টি রান যোগ করলেন। ফিল্ডিং এর কিছু রদবদল আমরা দেখতে পাচ্ছি ড্রিম 11 থেকে। পরবর্তী বল ডিফেন্সিভ শট ছিল, 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন মানস বারুই। স্ট্রাইক এন্ডে আমরা দেখতে পাচ্ছি দীপঙ্কর মালিকে। দারুণ শট, দারুণ শট কভারের উপর দিয়ে 6টি রান। আম্পায়ার যোগেশ মন্ডল জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। 4 ওভারের শেষে রান সংখ্যা 52, 3 উইকেটের বিনিময়ে। বোলিং রাহুল, নিজের দ্বিতীয় ওভারে বল নিয়ে প্রস্তুত রাহুল। ব্যাটিংয়ে সমীর বারুই। ডিফেন্সিভ শট, 1টি রানের জন্য প্রান্ত বদল করলেন। হিটন 1 রান, 1 রান নিলেন দীপঙ্কর মালিক। আবারও সজোরে চালিয়ে খেলার প্রচেষ্টা, কভারের হাতে 1টি রান। ইয়ারকার লেন্থের বল ছিল, অ্যাক্রস খেলার চেষ্টা, সরাসরি আবারও ফেরস্ত ব্যাটসম্যান দীপঙ্কর মালিক। আউট হয়ে তাকে সাজঘরে ফিরে যেতে হবে। আজ লিগের আমাদের 5ম ম্যাচ চলছে। খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি, ব্যাট বলের সমান লড়াই হচ্ছে।
নামটা রাজা, নামটা বলে দেন। আম্পায়ার নামটা কোনটা বাইক নতুন রাজু সর্দার। নতুন ব্যাটসম্যান রাজু সর্দার। লেগ বাই অন। চালিয়ে খেলার প্রচেষ্টা ছিল কিন্তু ব্যাটে বলে তেমন সংযোগ হয়নি। লেগ স্টাম্পের উপরে বল ছিল, টয়লেটের দিকে ঠেলে দিয়েই একটি রান। আম্পায়ার বাবন মন্ডল জানিয়ে দিলেন ওভারের সমাপ্তি। 5 ওভারের সমাপ্তিতে রান সংখ্যা 57, 4 উইকেটের পরিবর্তে। বোলিং এর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। রমেশ ভূঁইয়া, হোয়াইট বল, লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। অতিরিক্তের খাতায় একটি রান। খুব সুন্দর একটি বল ছিল, ডট বল। সজোরে চালিয়েছেন, দেখা যাক। খুব সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম। দুরান 2 ওভারের জন্য প্রান্ত বদল করলেন। কিছু ফিল্ডিং এর রদ বদল আমরা দেখতে পাচ্ছি ড্রিম 11 থেকে। এই খেলাটির কিন্তু স্কোর আপনারা অনলাইনে দেখতে পারবেন ফ্রি হিরোজ অ্যাপে। এবার ডিফেন্সিভ শট, লেগ বাই অন। ব্যাটে বলে সংযোগ হয়নি। অতিরিক্তের খাতায় আরো একটি রান। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল। তারপরে ভালো বল করেছে সাহিল, আর ওই আটকে গেল, একটা ছেলে দিল, সে তার গোপ দাঁড়িয়ে দেখুনি। আমি বলছি ভাই তুই করিস না, লেগ বাই অন। অতিরিক্তের খাতায় আরো একটি রান। সাইডের বললাম সাইড চেঞ্জ করে সব বল ডট করে বেরিয়ে গেল। ও আমার কথা শুনলই না মতো, অবশ্যই ঘুরে বল দেখছি। এবার সুইপ খেলার প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ, ডট বল। অনেকটা বাইরে লেগ স্টাম্পে হোয়াইট বল। যোগেশ মন্ডল দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট বল। ডিফেন্সিভ শট, ডট বল। কোনো রান নয়। 6 ওভার শেষে রান সংখ্যা 64, 4 উইকেটের বিনিময়ে। কিংস ক্লাব ঘটিয়ারা। 6 ওভার শেষে রান সংখ্যা 64। ওই একই আছে, ঠিক আছে, একদম ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নাই। রামপেটা আছে, ভালো হয়েছে। আম্পায়ার সুন্দর হয়েছে, আম্পায়ার সুন্দর পরিচালনা করছে। হ্যালো, আমাদের থার্ড আম্পায়ার আছে পূর্ণব্রত সর্দার। কোনো সমস্যা হলে তার সাথে যোগাযোগ করতে পারো। চলছে পঞ্চম বল। প্রথম বল, সাদা রানি। ডেড বল। ব্যাটিং এর অসুবিধার জন্য থামতে বলাই আম্পায়ার ঘোষণা করলো ডেড বল। আবার দুদিক থেকে কতবার একবারে 3 রান দরকার, সেই বল
আদেশটার বাইরে ছিল সঙ্গত কারণে হোয়াইট বল। হাইডের জন্য লেগার দেওয়া প্রবেশ জানিয়ে দিল হোয়াইট বল। ওভারের পঞ্চম বল ডট। ইয়ারকালের বল পায়ে লেগে একটি রান, প্রান্ত বদল। তারপর পাথর জানিয়ে দিল ওভার 4। সমীর 12 বলে একটি 4-এর সম্ভাবী রান 11। রাজু সর্দার 8 বল খেলে এখনো নিজের রানের খাতা খুলতে পারেনি। বল গিয়ে শান্ত, অষ্টম ওভারের প্রথম বল। 16 বল ডট বল। প্লেড আউট। ব্যাটের কিনারা ছুঁয়ে স্টাম্প ভেঙে দিল শান্ত। শান্ত তার প্রথম ওভারটি করতে এসে কাজের কাজটা করে দিল একটা উইকেট নিয়ে। স্ট্রাইকের দুর্দান্ত নতুন ব্যাটিং দেখা যাচ্ছে, টিমকে কম এগিয়ে নিয়ে যেতে পারে। দুর্দান্ত অন স্ট্রাইক বলে শান্ত। দারুণ সেট শট, একটি রানের সহযোগে রিভার্স সুইপের প্রচেষ্টা ছিল, একটি বাই রান। বল 4 রান। ওভারের শেষ বলটি একটা পুলশো দেখতে পাবো আমরা, একটা পুল দেখতে পাবো। রোহিত হয়েছে না? হ্যাঁ আচ্ছা, 5 উইকেটের বিনিময়ে 75 রান জুনিয়র কিংস ক্লাবের। দেখছেন পরিবারের রামনখালী প্লাস্টিক টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ, জুনিয়র কিংস ক্লাব বনাম গজালিয়া ধুইমিলবন। বলিংয়ে রমেশ প্রথম বল, রিভার্স সুইপের প্রচেষ্টা। সমীর 12 প্রান্ত বদল করলেন। ব্যাটে দিব্যেন্দু অবস্থানের অনেকটা বাইরে, সঙ্গত কারণে আম্পায়ার বাপন জানিয়ে দিল ওয়াইড। সঙ্গে প্রান্ত বদল করে একটি রান যোগ হলো, স্কোর বোর্ডে 2 রান যোগ হলো।
কি ওই লোকটা বড় থাকতে হয় এবার ক্যাচের একটা সম্ভাবনা ছিল, কিন্তু নো ম্যানস ল্যান্ডে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন হলো। অ্যাপ্রোচ ব্যাটের খেলার চেষ্টা, কিন্তু কোনো রান নয়, ডট বল। আবারও অ্যাক্রস ব্যাটের খেলার চেষ্টা ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি, ওভারের সমাপ্তি। 9 ওভার শেষে জুনিয়র কিং ক্লাবের রান সংখ্যা 80, 5 উইকেটের বিনিময়ে। বল করতে আসে ড্রিম ইলেভেনের সাথে স্ট্রাইকার দি সমীর বাড়ি, বল স্ট্রাইকে দীপেন্দু ভূঁইয়া। চলছে 10 ওভার। দারুণ লেন্থের বল, ক্লিন বল। প্রথম বলেই উইকেট, 6ষ্ঠ উইকেটের পতন জুনিয়র কিং ক্লাবের। রান 80 রান, কারেন্ট রান রেট 8.73। এইভাবে যদি চলতে থাকে জুনিয়র কিংস ক্লাব, ভাস্কর সর্দার নতুন ব্যাটিং, ভাস্কর সর্দার এর আগে 2 ম্যাচ খেলে 2 রান। প্রথম বল, 10 বল। আমরা তৃতীয় বল, বদল অনেক হাইটের কারণে আপনার জানিয়ে দিল মোগল। সদরে বড় প্রচেষ্টা, ব্যর্থ ব্যাটিং দীপেন্দু ভূঁইয়া। বলিং ছাড়তে দারুণ লেন্থে বল করছে, তাদের দলকে ভরসা দেখাচ্ছে শান্ত। ওভারের শেষ বল, সদরে বড় প্রচেষ্টা, ফিল্ডের কারণে 4। দীপেন্দু ব্যাট ছেড়ে 4টি হল। 10 ওভারের শেষে রান সংখ্যা 86, 6ষ্ঠ উইকেটের পতনে কারেন্ট রান রেট 8.62। এইভাবে যদি চলতে থাকে তারা 129 রান পর্যন্ত যেতে পারবে। এবার এই দুই ব্যাটিংয়ের নৈপুণ্যে দেখা যাক টিম কত দূর এগিয়ে যেতে পারে। দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের টুর্নামেন্টের কিছু আকর্ষণীয় পুরস্কার। বাইরে থেকে ক্যাচ ধরতে পারলে 20 টাকা, কোনো মহিলা ক্যাচ ধরতে পারলে 50 টাকা। চলছে 11তম প্রথম বল আউট, লেগ স্টাম্পে অনেকটা বাইরে, আম্পায়ার জানিয়ে দিল আউট। দুই ব্যাটিংয়ের সারা পরামর্শে দেখা যাচ্ছে কয়জন এগিয়ে যেতে পারে। আমি 100 পর্যন্ত লিখে দিচ্ছি, 100 রান। একটা গড় বল, বলা দেখি যাচ্ছে
বাই লেগ বদল প্রান্ত বদল ব্যাটিং এ দিবেন সদর কুমার একটি রান যোগ করল দিব্যেন্দু চারটির জন্য। গোল্ডেনের বল ব্যাটিং ব্যাট সহজেই পারল না ভাস্কর। এই ট্যাঙ্কো কি হলো? বোলিং জয়শঙ্কর সুইংয়ে পরাস্ত, ব্যাটিং ভাস্কর। আবার পঞ্চম বল করতে যাচ্ছে জয়শঙ্কর। দারুণ একটি 4 দারুণ গ্যাপ শট। ওভারের ষষ্ঠ বল শেষ হলো 11 ওভার। এবার এই বলে বলকে আমার পেটের মধ্যে তো বের করনি, বলকে আমার পেটের মধ্যে তো বের করনি। নিজের তৃতীয় ওভার নিয়ে বোলিং প্রান্তে শান্তু, ব্যাটসম্যান স্ট্রাইকে দিব্যেন্দু ভূঁইয়া, নন স্ট্রাইক ভাস্কর। প্রথম বল চালিয়ে ফেলেছেন লামাকের উপর দিয়ে 6টি বিশাল রান। খুব সুন্দর একটি শট দেখতে পেলাম দিব্যেন্দু ভূঁইয়ার ব্যাট থেকে। 11 ওভার 1 বলে রান সংখ্যা 99, 6 উইকেটের বিনিময়ে। ফিল্ডিং এর কিছু রদবদল আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী বল চালিয়ে খেলার প্রচেষ্টা কিন্তু ব্যর্থ। লেগ বাই অন, আম্পায়ার যোগেশ মন্ডল চালিয়ে দিলেন। অতিরিক্তের খাতায় আরো একটি রান, অর্থাৎ 100 রান সম্পূর্ণ হলো। এবারে চালিয়ে খেলেছেন ফিল্ডিং করলো ততক্ষণে 2টি রান। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে, হোয়াইট বল। এবার সরাসরি লামাবের উপর দিয়ে বিশাল বড় ছয় দেখতে পেলাম আমরা ভাস্করের থেকে। ওভারের শেষ বল নিয়ে প্রস্তুত হচ্ছে শান্তু। ব্যাটিংয়ে ভাস্কর পরাস্ত। অর্থাৎ ওভারের সমাপ্তি, যোগেশ মন্ডল জ্বালিয়ে দিলেন। 12 ওভারের সমাপ্তিতে রান সংখ্যা 109, 6 উইকেটের বিনিময়ে। নিজের ব্যক্তিগত তৃতীয় ওভার নিয়ে বোলিং প্রান্তে জয়শঙ্কর, ব্যাটিংয়ে দিব্যেন্দু। প্রথম বল চালিয়ে খেলার প্রচেষ্টা, লং অফের ফিল্ডার যতক্ষণে ফিল্ডিং করলো ততক্ষণে একটি বারের জন্য প্রান্ত বদল। আমাদের এখানে মজুদ আছে পুলিশ স্যার, তিনি পরবর্তী বল চালিয়ে খেলার প্রচেষ্টা কিন্তু পায়ে, অর্থাৎ লেগ বাই অন।
আম্পায়ার বাপন মণ্ডল জানিয়ে দিলেন। এবারে সুইপ খেলার প্রচেষ্টা ছিল সম্পূর্ণ ব্যর্থ, ডট বল। লেগ স্টাম্পের উপরে হোয়াইট বল, দারুণ কিপিং শান্তক থেকে। অতিরিক্তের খাতায় আরো একটি রান। আবারও চালিয়ে দিয়েছেন, অফ স্টাম্পের উপরে বল ছিল, সজোরে চালিয়ে দিয়েছেন। ডিপ পয়েন্টের থেকে 6টি রান দেখতে পেলাম আমরা কিংস ক্লাবের ব্যাটসম্যান দীপেন্দুর থেকে। হোয়াইট বল, অতিরিক্তের খাতে আরো একটি রান। ক্রস ব্যাটে আবারও খেলার প্রচেষ্টা ছিল, উইকেট লেন্থের বলে সম্পূর্ণরূপে পরাস্ত দীপেন্দু ভূঁইয়া আউট হয়ে গেলেন। হ্যালো, দীপেন্দু ব্যক্তিগত 16 বলে 23 রানে 13 রানে ফিরলেন। নতুন ব্যাটিং এর নাম একটি আপডেট সমিত দাস, অমিত দাস। লেগ স্টাম্পের বাইরে হোয়াইট বল, জয়শঙ্করের স্পেলের শেষ বল, ডট। জয়শঙ্কর তার স্পেল সম্পন্ন করলো 3 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট সংগ্রহ করে। শুরু হচ্ছে 14তম ওভার। বোলিং আসছে অর্ণব বর, ড্রিম 11-এর অর্ণব বর, স্টার প্রান্তে ভাস্কর। দারুণ ব্যাটিং ফিল্ডিং, প্রান্ত বদল 1 রানের বিনিময়ে। ব্যাটিংয়ে অমিত, লেগ স্টাম্পের বাইরে আউট, সঙ্গে প্রান্ত বদল ও ইয়ারকার লেন্থের বল, প্লেন বল, অর্ণব বল। তার দ্বিতীয় উইকেটটি ধরে নিল। নতুন ব্যাটিং নাম সন্দীপ পাত্র। সন্দীপ দৌড়ে বাড়ার প্রচেষ্টা, 1টি রান। বল 4, পায়ের কিনার আছে, কিপারের পাশ দিয়ে মাঠের বাইরে। ড্রিম 11 রান আউট। সন্দীপ অমিত রান আউট বাই অমিত, আউট বাই অর্ণব বল।
এই বাঁ 3 নম্বর দিকটা সিধে দিকে ব্যাট কত রয়ে 129 জায়গা নেই এটা সুকার আর ওভার হয়েছে ওভার হয়েছে 14 ওভার শেষে রান সংখ্যা 100 कान चलिए 30 साहब কমাল বাকি চলো কমাল বাকি চলো এ সব শেষ কমাল বাকি চলো পুরস্কার পাওয়ার কালকে থেকে না আমাদের দিন থেকে 14.3 ওভারে 6 উইকেট হারিয়ে 138 রান 134 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে গজালিয়া ড্রিমস 11-এর সামনে। প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ভালো আম্পায়ার আছে বলতে গেলে বলে কি পাবো জুনিয়র কিংস ক্লাব প্রথমে ব্যাট করে 6 উইকেট হারিয়ে 133 রান করে ড্রিমের সঙ্গে 134 রানের লক্ষ্যমাত্রা দিয়েছে। প্যান্টে বসেছি গুড সেকেন্ড ম্যাচে আছে এই যে দেবেশ মন্ডল থার্ড আম্পায়ার পটুবন্ধু সর্দার। সেরা ব্যাট লাল গেঞ্জি অনেকদিন পর আমরা পরাজয় ক্রিকেটের মাঠে দেখছি। ওরে যে হচ্ছে না বিল মাঠে বাউন্ডারি করেছে ওরা তো এইখান থেকে আমাদের পটুয়ারি নগরখালী আর হাওয়া দিচ্ছে কি দক্ষিণে হাওয়া সেই দিকে প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টের মাঠে গজারিয়া ড্রিম 11-এর পলাশ মালিক আমাদের এদিকে তো কম হাওয়া স্ট্রাইকে অর্ণব, নন স্ট্রাইকে পলাশ, বোলিংয়ে 60 রান হয়ে গিয়া লাউ ম্যাচ লাস্ট বল বলিং নাম বল 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 হ্যালো আমাদের ছবি গ্রামবাসীদের দিকে জানানো যাচ্ছে যে বারুই কভার বল তোমার ও তাহলে আমি রান লিখবো কি করছিস বিলটাতে আমি রান করব দেবের কোরাস করবি হ্যাঁ বল্লহরি হরি বল জলদি করো এরাও তো ছোট আছে ওনার একটা মেন নেই আমার কোনো কাল দিন গেছে কোন ছিল সুন্দর না নো হাসটা গায় গায় আমাদের তো ডিসপ্লে দিতে আমার লজ্জা লাগে হঠাৎ করে ঝাপটা হয়ে গেল হঠাৎ করে সব ঝাপটা হয়ে গেল পুরো নায়ক নায়ক ভাব শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস। প্রথম বল একটি রানের সহযোগে প্রান্ত বলের অর্ণব বল স্টার্ট প্রান্তে পলাশ দা ये तो बता दो ভালো 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 তাহলে তুই বলো প্রেডিকশন করে দিবি আমার হচ্ছে শারুটিং আমার তো চলছে তৃতীয় বল আমার তো মন করছে এখানে কই লাইভ কই যে হচ্ছে কি দেখি এখানে আমার ফোনে আসে না এটা খোল গ্রুপটা দেখি না এখানে আসছে কই? ও তুমি দেয়া বুঝ দিছি
গুরুদেব প্রথম ওভার শেষে ড্রিম লেভেলের রান সংখ্যা 2, কোনো উইকেট না হয়ে বোলিংয়ের নাম সন্দীপ সন্দীপ কান্ডার এর দ্বিতীয় ম্যাচ খেলছে। 3 উইকেট দিয়েছিল প্রথম ম্যাচে। দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি করে। লেগ বল, দারুণ বল সন্দীপের। ব্যাটিংয়ে অর্ণব, তিনি পাওয়ার প্লের সব ব্যবহার করে নিলেন। স্টেটের উপর দিয়ে 4টি রান। আবার কাট পিছে বাইরে করো বাইরে সেলিব্রেশন করো। इसका पिचर मध्य सेलिब्रेशन करले आउट दिने বলতে দেওয়া আছে এ ব্যাটসম্যান তাড়াতাড়ি নামতি বল, বাইরে যাচ্ছে আবার কে বাইরে ব্যাটসম্যান কি ডেকে আনতে হবে নাকি? কিছু হচ্ছে না, কারেন্ট হয়ে গেছে। হ্যালো, দ্বিতীয় ওভার শেষে ড্রিম লেভেলের দলীয় রান 8, 1 উইকেটের বিনিময়ে। এখন দ্বিতীয় ইনিংসের পাওয়ার প্লের 3 ওভার। বোলিংয়ে মানুষ বারুণ, স্ট্রাইক প্রান্তে জয়শঙ্কর। লেগ স্টাম্পের বাইরে ওয়াইড বল। আবারও আপনার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। বুমরাহর বল, ডিফেন্সিভ শট। আবারও ডাউন।
আমরা কারেন্ট নেই বলে স্কোর বলতে পারছি না। অনলাইন স্কোরে দেখে নেবেন। বলিং এর নাম কিছু হ্যালো হ্যালো বলিং এর সুকান্ত পাত্র আমাদের বিদ্যুৎ হওয়ার জন্য মাঝে মাঝে সমস্যা হচ্ছে। সেই 1 উইকেটের বিনিময়ে 15 রান। মাঠে ছাগল আমাদের এক পাল ছাগল আনবে। দ্বিতীয় বল চলবে। আইডের কারণে অর্থাৎ জয়েন্দ্র মেয়ে এবং দারুণ কাটশটের মাধ্যমে 4টি রান। অপস্টপের বাইরে হোয়াইট বল। গোবলেতের বল। একটা আবেদন ছিল অধ্যাদেশ জানিয়ে দিল নট আউট। লেগ স্টাম্পটা অনেকটা বাইরে, আপনার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল হোয়াইট বল। চতুর্থ ওভারে খেলা শেষ হল। গজালিয়া ড্রিম লিমিটেড 1 উইকেটের বিনিময়ে 24 রান। তাদের জিততে হলে আর প্রয়োজন 66 বলে 110 রান।
রিকোয়ারমেন্ট 10। পঞ্চম ওভার করতে আসছে সন্দীপ। দারুণ রান আউট, সরাসরি থ্রো। উইকেট রক্ষক পলাশদা রান আউট বাই উইকেট কিপার রাজু। কালি খেলা প্রচেষ্টা কিন্তু 4 হই। ও বুঝছে দারুণ ফিল্ডিং, 2 রান। কে বলছে আমার খাতা চান করতে তুমি অসুস্থ? হোয়াইট বল। এই যা হাতে বেরিয়ে গেছে। এ গাইব কে এ গাইব কে তোর উপর এই বাবা এই ওভার কি হোয়াইট বল লাভ বলছো ও কাউন্ট ওভার হোয়াইট ভাই হ্যাঁ এটা ঠিক আছে আবার মিস করে গেছে ও ভাই ও প্লেয়ার क्या जोरे तो नाम था की ও প্লেয়ার দাদা क्या ओ 45 हेलो ए क्या जोरे तो नाम था की ओए তা না এখানে কেউ নেই এদের ए साधु बा ए साधु साधु नहीं तो नाम प्लेयर ए साधु नहीं ए अमिताभ নতুন নাম আমি সেটাই বলো এই দাঁড়িয়ে সরি অমিতাভ তোমরা ভালো নামটা বলো কেন সব সময় নামটা বলো ক্রিটিসাইজ করলে নাম যদি না হয় কালকে প্লেয়ার ভালো নামটা বলতে হবে দারুণ দেখ রাহুল উদাহরণ অফ দি ইয়ার। লেফট হ্যান্ডেড हेलो
উইকেট 4 উইকেট তাই তো রান ওয়ার চান্স এইটাতে একাই বললাম না বাবা দেখেন মধ্যে যে ওই খাটা ছড়া ছিল ময়দানের দিকে না উঠে গেছে না কারণ নাই ভালো দোকানে জানাতে বলতে আর ভালো ঠিক বদল রাহুল ছাত্রী ঠিক আছে থার্ড আনতে স্যার এরা পেইলো না दुबारी जगह ये तो बता नहीं अच्छा काले खेले थे सारे रील मुझे कर ले को पावर का दे देखो तुम ছয় ছয় হ্যাঁ হ্যাঁ এই না না এখানে না না দাগ আছে তো ওইটা এখানে রাখবি না এদিকে দাগ রেস্ট্রিকশন নেই এমনি বাউন্ডারি দাগ আছে ছবি পড়ুন How's that? এই কিরমিয়া যা এই বাবা এই তোমরা যাও ছোট মোটর মাথা খেলা ভালো যাও এই জায়গা চার এই ঘরের মধ্যে দিয়ে দাও ওই ঘরের মধ্যে এই কোথা কি चल बुद्ध चार ही कैप्टन के दिया এইটাগুলো কি হয়ে গেল ব্যান্ডার গুলো এই শেষ আরে ফাইনালের দিন নাকি ভাই আছে আরে দাদা ঠিক আছে তোমাদের নাই জার্সি হবে না কিন্তু জিন্সের প্যান্টটা পরে নেওয়া সন্দীপ পান্ডা সন্দীপ রান হয়ে যেতে মহিদা তোমার কভার বলতে এখন কারেন্ট আসেনি না ওর বলতিতে আমার শিখে দাও ধরে আমি শিখে নেই মানে শুধু অপশন দিতে হবে তো এগুলো ভাই করেই যাবে দেখা চালিয়ে গেলা বছরটা কিন্তু চার মনে হচ্ছে না বাবা যা বাবা বাবা বাবা
ঠিক আছে দাদা, হাওয়ার এতে বুঝতে পারেন ওরে, ওই ফিল্ডিং এর কোনো দোষ নেই। না তোমার কোনো দোষ নেই, আমার সাপোর্ট আছে তোমার। দু হাত বাইরে দিয়ে বলটা গ্যাপ শট দিচ্ছি, গ্যাপ চার দুর্দান্ত গ্যাপ শট খেললেন। আবার বাড়ি ভাত খাওয়া গিয়ে চারে ভাই রাহুল কভার কত রান? রাহুল কভার কত রান? কভার 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 ওই 8 ওভারে 58 8 ওভার শেষ। এই দেখ পুলিশ এখনো যায়নি, খেলা হচ্ছে আমাদের। বলিংয়ের নাম কি? নিউ বলিং মাজিদ। ডিসিপ্লিন কিন্তু ছোট ছোট কোনো ডিসিপ্লিন ওরা যখন তখন এসে মাটিতে মাটিতে মনে হয় ছোট এখানে পড়ে গেলে ঘুরকে আমার এখানে হয়েছি ধোনি স্টাইলে তো হলো না। এটা ধইয়ের জন্য, সমস্যার জন্য না। আগুন ধরে কিছু যাতেই পারে। চালিয়ে গেলেছে চার। ভাই তোমাদের কোন টিম? ফিল্ডিং, ব্যাটিং? চার পয়েন্ট এ ভাই চুরি হয়ে যায়। মার চালিয়ে গেলে ভালো ব্যাটিং, লাল লাল টুক লড়াই করছে একটু বড়। হ্যালো হ্যালো হোয়াইট ও আমার হোয়াইট করলে ধরো না আবার রাহুল রাধার একটু বল বলি তো আমি ওয়াইডই করবো সবাই পরের দিন তো ধরতেই হবে।
আমার বলতে লেট হলে হ্যালো হ্যালো লেট দিবেন কারেক্ট হবে হ্যালো হ্যালো 68 মাইকের ডেড ওভার 6 ওভার মাইক এক্সপার্ট হয়ে গেছে বলিংয়ের দামটা কি সুমিত বাড়ু ইদা এই না খাই না চিনি রাহুল রাহুল এমন খাই না চিনি চালিয়ে খেলেছি একটা ছক্কা লাগবো ভাই আবার 4 বেতন হাতে কে মডেলের টিমটা হাতে বার দেখি ভাই प्रैक्टिस करा नहीं कर सकता 73 একটা স্পিডে 77 হোয়াইট বল ভালো হয় খেলার প্রথম পুরস্কার বক্তব্যটা আমি দেবো যিনি এখানে রান লিখছেন দর্শন দিতে হলে বলুন ব্যাটারি এসে হচ্ছে হালকা লাগে মুখ করলো একটা সে পুরি ফেললি ওই আপনি আর ওই রাস্তাতে গিয়ে 3 দিন ধরে ভালো ভালো গান টান বল 80 হ্যালো ইংলিশ বললে কারেন্ট নেই হোয়াইটে কি 5 ওভার আর 5 ওভার লাগবে 54 রান দরকার 5 ওভারে তো বল কি মাইক কি খারাপ হয়ে গেছে এই কারেন্ট চলে গেছে তো সেরকম বললে যে কারেন্ট চলে গেছে কারেন্টের প্রবলেমের জন্য আমরা আপনাদের সামনে অ্যাঙ্কার কি হ্যাঁ কালকে একটু ভালো আম্পায়ার স্যার কি এটা বলতে যেমন রাহুল রাহুল এরকম কিপিং করতে হবে বলো তোর ধোনি স্টাইলে ধোনি স্টাইলে ও ছেড়ে দিয়েছে ও ক্যাচ ধরবে বলে ধরবে তুই যে ক্যাচ ধরবি পিছনে স্লিপ আমি তো এক হাত দিয়ে ক্যাচ ধরবি সে তো অবশ্যই সে তো অবশ্যই একটা বল দিলাও কাছে রাখো ধর বল লাগলো বলে কি বলে লাগলো দাঁড়া দাঁড়া আম্পায়ার স্যার দুর্দান্ত একটা স্কিল আছে বল দেখে ও সেই দুর্দান্ত আম্পায়ার করছে রাজাকার তুই দেখতে পাচ্ছিস কিনা সেটা দেখ ও দেখতে পাবে না
এই তুই দিবি সেই এতে যাবে চকদেরটা সেই ফটো আপনারা সেটা দিয়ে আসি ওই যে পরিষ্কারই করা ওই যে বলি ওর উপর সামনে সেটা ভালো আছে সেটা তাহলে বলবো না আর কোনো এ বড়াতে স্টাইল এ উৎসব কেছে পুরো ফোন উল্টো করছিস কেন বলতে পারতি বিগ সি এ জড়াই আর কি লিখে যার যখন নাই আমি তো জানি আমি যার জন্য আমি স্কিল নাই তো আমি এরকম লাইভ আছে ভাই দেখ লাইভ নো সাউন্ড এ আম্পায়ার আবার শেষ নাকি এই আই দোকান এই যে ফাঁক করে লিখছিস তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বোর্ডটা একটু দেখিয়ে দিবি তো বোর্ড কোনায় হলে দেখানো হবে হ্যাঁ কোনায় হলে দেখানো হবে এই 11 বছর কোনায় নেই না এই এখনো বললাম তো এই জোসকা ঠিক আছে না এবার আরে দেখানো হয় না একদমই ধারে না দেখানো হয় বন্ধ করে পর রাউন্ড বল ঘোরা বল পর দেখি ডাইরেক্ট বোর্ড দেখাতে স্কোর আছে বইস দেখাও তুই কি রায় আচ্ছা ইউটিউব করতে স্কোর টেস্ট না বললে হয় এ যোগেশ আম্পায়ার ঠিক আছে তো এইগুলোটা তো অনেক ভিতর দিয়ে চার ওভার আছে রাহুল 4 ওভার কত রাহুল রাহুল চোখের মাঝখান দিয়ে বলটা বেরিয়ে গেল তোর রান কত 95 ভাই 95 95 22 বলে 45 এই নতুন মডেলের সাথে বলতে ওটা কাপা এই ওই তো শুধু বল বল কি রেখেছিস বল দিতে ওই তো দুটো বল এই চাদর করে না মাথা এই এখন 91 ছিল তো 4 দিন 95 রান হয়ে আর তুই সাহেব মানুষের নাম দিয়ে ডাকতেছিস তোর ভয় নেই জমি জায়গা কিনে নেওয়ার বাড়ি 96 ওটাজির পরে ছক্কা মেরেছে আবার 4 কেজি কত হয় ওই তো উঠকা দেখালে না দেখালাম এটা দেখিস ইয়েস এসব মিস করি ক্যামেরাম্যান ওইদা কত কি রান ওইদা রান হয়ে 96 কত কি আর আর 4 আর 38 জন কলে বল আর 4 ওভার 38 4 ওভার আসছিল এই 38 তাই তো তিনটে সাতটা লাগবে এখন জিততে গেলে 96 ছয় কটা বলি রে ছোটা 6 গেট তো বলের হাতে 4 আছে ব্যাটিং না মারলে হয় এখন ওই ওয়াইড হোয়াইট রান এখন উঠে যাবে যদি মারতে পারে কত বল কত
অষ্টানব্বই ঠিক আছে এখন ঠিক হবে এখন যদি মারতে পারে ওরা হোয়াইট তো নাকি অষ্টানব্বই হ্যাঁ 99 99 এই তের সাথে 100 101 101 ও 101 আর 3 ওভারে কত? 3 ওভারে ওই 101 রান, তাহলে 3 ওভারে 33 রান দরকার। ও 3 ওভারে 33 এ তো 18 বলে 33 এই 18 হ্যাঁ 18 বলে 33 18 বলে 33 101 হয়েছে তো 18 বলে কি হয়? 3 ওভারে 33 করতে হবে গজালি আর ড্রিম 11 কে। আর এদের কয় উইকেট দরকার? এই তো 4 উইকেট মনে হয় 4 উইকেট না 4 উইকেট লাগবে। এই তো 4 উইকেট লাগবে আর ওদের 33 রান লাগবে 3 ওভারে ওই রেড 6 আম্পায়ার বল। না ছকাটা ভালো ছিল 27 টাকা তাই তো 17 বলে 27 17 বলে 27 ও এটা টান দিয়ে আবার বেরিয়ে যেত সব কি আর বাঁধবে ও বল 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 মারে আউট 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 আরে কিপিং ভাই বল হ্যাঁ রে কি হবে এই তো কিপার মানুষ বড় রিচার্জটা কই দে আমি দিচ্ছি টাকা সন্ধ্যাবেলা এই আজ মিথ্যা কথা বলিস কেন আছে হ্যাঁ তাহলে তোমার কাছে ফোন করে আর রিচার্জটা করে দিস বলতে সন্ধ্যাবেলা টাকা দিয়ে দিচ্ছি কোথায় জানি কোথায় আছে তো ফোন কর তুই আর বল রিচার্জ করে দিতে আর ওইটা বল আর এসে তাড়াতাড়ি মহিত রান কত 112 12 ओवर के बाद 13 चल रहा है 13 चल रहा है 13 রানিং ওই এক হাত ভিতর দিয়ে ওয়াইড বাউন্ড দাগের এক হাত 2 ওভারে 21 2 ওভারে 21 2 ওভারে 22 করলে জিতবে ও 2 ওভারে 22 করতে হবে 12 বলে 22 ওভারে 11 করে 2 ওভারে 22 করতে হবে আর ড্র করতে গেলে 21 করতে হবে 11.5 করে লাগবে 3 উইকেট লাগবে 10.5 করে নিতে হবে হ্যাঁ ওভারে 10.5 করে নিলি ড্র আর 11 করে নিলি জিত 2 ওভারে 11 এই সমীর বাড়ি না এটা সন্দীপ কান্ডার সন্দীপ বাড়ির নাম কি ভাই সমীর বাড়ি এই তো মালে আউট রে
22-2 কমপ্লিট। 12 বলে 20, 12 বলে 20। আবার ওই 12 বলে 19। 12 বলে 19। না না না, 11 বলে 18 তাহলে 18 না 17? জিতছিল 18 তো। নো, 11 বলে 17। নো 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 তো, নো বলতো। 11 বলে 17। ও ছক্কা মেরে কি দিয়ে হারাবার জিতে যাচ্ছে তো। তাহলে 10 বলে 11। সব বল দে। 10 বলে 11। 10 বলে 11, 10 বলে 11। যায়নি 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 যায়নি, আরে যায়নি, এই যায়নি। যায়নি। কত 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 তাহলে কত কি মহিদা? 9 বলে 9 রান। 8 বলে 9। 8 বলে 9 বাকি। 7 বলে 8। ওই টিমই চাপে আছে। 7 বলে 8। আউট আউট আউট। 6 বলে 7 বাকি না মহিদা? ও মহিদা, মহিদা 6 বলে 7 না? একটা ফোনে অ্যাপ চালাবে হাতে। 6 বলে 7 রান আর 2 উইকেট নিতে হবে। আর তোমাদের 2 উইকেট নিতে হবে। কারেন্টের প্রবলেমের জন্য বলতে পারছি না। হ্যাঁ, কারেন্ট প্রবলেম। এদিকে কারেন্টের অবস্থা খারাপ, বুঝলি? রাজু 6 বলে 7 রান করলি জিত, 6 করলি ড্র। রাজু করল রান আউট। রান আউটটা ভালো ছিল। রাজু দিতেও না। 1 ওভারে 7 দরকার, জিততে গেলি 6, 2 উইকেট নিতে হবে। আরো কারে দেবে, কারে দেবে ব্যাটিং টিম। ও পায়ে ঠাই লাগিয়ে রান নিয়ে নেবে, বুঝলি? সে তো আচ্ছা। এদেরকেও দেখি তো একটু। 6 বলে 7, 6 বলে 7। আর ওদের হাতে 2 উইকেট, অনেকদের 2 উইকেট নিতে হবে, তো 6 বলে 7 করতে হবে। ব্যাটিং ব্যাটিং টিম। আচ্ছা আচ্ছা, লাগিয়ে দাও 2-3 লাখ। ফিল্ডটা দেখি না একটু। বল শুরু করতে বল দেখানো হবে না। 6 বলে 7। সেভ 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 মালিয়াও। 5 বলে 5 রান। 5 বলে 6।
জিততে গেলি 5 বলে 6, 2 উইকেটে দের। এলো বলে যাবে। হ্যাঁ বলে আউট, বলে আউট, বলে আউট, 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 আউট। 4 বলে 6 বাকি, 4 বলে 6, হাতে উইকেট। তাহলে একটা 6 বলে জিতে রাহুল। 4 বলে 6 বাকি, এখন 1 উইকেট আছে তো। একা একা ধরবি নাই, লাগিয়ে দাও রাহাতের সাথে। একা ধরবি নাই। আর চান্স নেই, এখন ব্যাটিং এর সব বোলিং প্লেয়ার আছে এবার। কি হলো, রানার এসছে না কি এসছে? কি রানার এসছে নাকি এসছে ওটা? ও ব্যাটিং ওটা। খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ রাহুল, এই অরূপ। 4 বলে 6 বাকি, আর বোলিং টিমের একটা উইকেট নিতে হবে। बहुत ही हाड्डाहाड्डी मैच। बॉलिंग बॉलिंग भाई बॉलिंग। 3 বলে 6 বাকি, একটা বাদলি 3 বলে 6 বাকি। এ ওই যে লোক মারা সে লোক সে পড়ে গেছে। হ্যাঁ 3 বলে 6 বাকি। ওই তো বলিং বলিং বলিং। 2 বলে 6 বাকি, 2 বলে 6 বাকি, 2 বলে 6 বাকি, 2 বলে 6 বাকি। তাড়াতাড়ি দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। 6 করলে জিত, 5 করলে ড্র। 2 বলে 6 বাকি, একটা 4 মারে একটা সিঙ্গেল হয়ে যাবে। বিশাল হাড্ডাহাড্ডি ম্যাচ। এই অরবনালি হবে না ওই ম্যাচে। উত্তেজনার সাথে আমি টান টান উত্তেজনার সাথে। শট শট ছক্কা। দেখ বললাম না জিতে যাবে। ব্যাটিং জিতে গেল। শেষ শেষ। খেলা দেখ, এই আছে খেলা, দেখ ম্যাচ হারতে হারতে জিতে গেল।